হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবাশিস এডুকেশন। প্রায় অনেক দিন পর আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। এর মধ্যে তোমাদের নিট ডব্লিউজি দুটো ইম্পর্টেন্ট তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, যার কোনো ইনফরমেশন আমি কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। আজকের যেই টপিক নিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেটা হলো তোমাদের যে আর মাত্র 28 দিন মতো বাকি রয়েছে নিটের। সেই 28 দিনের তোমাদের ইতিমধ্যে তোমরা অনেকেই হাল ছেড়ে দিয়েছো। যারা সারা বছর ধরে পড়াশোনা করে এসেছো, তাদের কোনো ক্ষেত্রে মোটিভেশন হোক, তোমাদের সিলেবাস ইনকমপ্লিট হোক, সেক্ষেত্রে তোমরা প্রায় হাল ছেড়ে দিতে বসেছো। তাদের জন্য আজকে এই ভিডিওটা। মাত্র 42টা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার যদি তোমরা ভালোভাবে রিভিশন করে কমপ্লিট করতে পারো তো 100% তোমরা 500+ নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে। সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে এটা তাদের জন্য পসিবল যারা সারা বছর কিন্তু পড়ে এসেছে, তাদের কিছু ক্ষেত্রে ছেড়ে গিয়েছে, ব্যাকলগ রয়েছে, তাদের 28 দিন কিন্তু আমি বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হবে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। দেখো, মে মাসে তোমাদের ফার্স্ট উইক সানডে তোমাদের নিট এক্সাম। তোমাদের হাতে মাত্র আর কয়েকটা দিন, প্রায় 28 দিন মতো সময় রয়েছে। এই 28 দিনের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা এই মাত্র 42টা চ্যাপ্টার যদি খুব ভালোভাবে রিভিশন এবং কমপ্লিট করে নিতে পারে, তো তাদের ক্ষেত্রে কিন্তু 500+ নাম্বার পাওয়া খুব ইজি হয়ে যাবে। আমি পুরো এই 42টা চ্যাপ্টার তোমাদের পুরো সেপারেট করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি আমি পুরো আলাদা করে দেখিয়ে দেবো, এবং কোথা থেকে কত নাম্বার করে আসে সেগুলো আমি দেখিয়ে দেবো। তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু 79টা পর্যন্ত কোশ্চেন আছে, 79টা পর্যন্ত চ্যাপ্টার রয়েছে। সেই 79 অর্থাৎ 79টা চ্যাপ্টারের মধ্যে মাত্র 42টা চ্যাপ্টার তোমাকে খুব ভালোভাবে কমপ্লিট করলে তোমরা এখান থেকে শুধু 130টা কোশ্চেন কভার করতে পারবে। তো চলো দেখে নাও বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটেরই আলাদা আলাদাভাবে সেই চ্যাপ্টারগুলো। দেখো, বায়োলজিতে তোমাদের টোটাল 32টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 11 আর 12 মিলিয়ে। সেই টোটাল 32টা চ্যাপ্টার মধ্যে যদি তোমরা এই তোমার 22টা চ্যাপ্টার যদি তোমরা ক্লাস 11 আর 12 মিলিয়ে কমপ্লিট করতে পারো, শুধু এখান থেকে তোমরা কিন্তু 300 থেকে 320 নাম্বার তোমরা কিন্তু ক্যারি করতে পারবে। ক্লাস 11 থেকে তোমরা প্রথমে যেটা করবে, বায়োলজির ক্লাসিফিকেশান জেনে তোমরা 3টে কোশ্চেন পাক্কা এখান থেকে তোমরা পাবে। তারপর প্ল্যান্ট কিংডম, যেখান থেকে তোমরা 3টে কোশ্চেন পাবে। অ্যানিয়াল কিংডম থেকে তোমরা 5টা কোশ্চেন পাবে। অ্যানিমেল কিংডম তোমাদের যে এক্সাম্পলগুলো, সেই এক্সাম্পল থেকে কিন্তু তোমরা ভালোভাবে দেখবে, সেই এক্সাম্পল থেকে কিন্তু কোশ্চেনটা বেশি আসে। তোমরা তারপর মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট 3টে কোশ্চেন, সেল দ্য ইউনিট অফ লাইফ আর সেল সাইকেল, এখান থেকে প্রায় 5 থেকে 8টা মতো কোশ্চেন তোমরা পাবে। সেল সাইকেল আর সেল ইউনিট অফ দ্য লাইফ, সেখান থেকে প্রায় 8টা মতো কোশ্চেন তোমরা পাবে। তারপর কি বায়োমলিকুলস থেকে 5টা কোশ্চেন, বায়োমলিকুলসে বায়োলজিতে আছে, বায়োমলিকুলস কেমিস্ট্রিতে আছে। বায়োমলিকুলসে ভালো কমপ্লিট করো, তোমার বায়োলজি আর কেমিস্ট্রি দুটো জায়গা থেকে কমপ্লিট হবে। এই বায়োলজি এখান থেকে তোমরা 5টা কোশ্চেন পেয়ে যাচ্ছ। ফটোসিনথেসিস থেকে 3টে কোশ্চেন, রেসপিরেশন থেকে প্রায় তোমরা 2টো কোশ্চেন পাবে। স্ট্রাকচারাল অর্গানাইজেশন থেকে তোমরা পাবে 4টা কোশ্চেন, আর কেমিক্যাল কোঅর্ডিনেশন থেকে পাবে 3টে কোশ্চেন। তোমাদের যে হিউম্যান যে ফিজিওলজি, সেখানে আরও অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, আমি লিখিনি। তোমরা এইগুলো ফার্স্ট প্রায়োরিটি থাকবে, এগুলো কমপ্লিট করা। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা যত করবে ততটা ভালো, কিন্তু এইগুলো তোমাকে আগে কমপ্লিট করতে হবে, যেখান থেকে তোমাকে হাই ভোল্টেজ চ্যাপ্টার, এগুলো তোমাদের মার্কস এখান থেকে বেশি কিন্তু ওয়েটেজ মার্কস তোমরা পাবে। সুতরাং এগুলো তোমরা বেশি আগে কমপ্লিট করবে, তারপর তোমরা যতটা তোমাদের ক্যাপাবিলিটি রয়েছে এই কদিনে, সেগুলো পরে তোমরা রিভিশন করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা হিউম্যান ফিজিওলজি শুধু আমি একটাই রেখেছি, যেখান থেকে তোমার 3টা কোশ্চেন, বাকিগুলো থেকে 1-2 করে কোশ্চেন আসে কিন্তু। নেক্সট ক্লাস 12-এ তোমরা দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে 3টে কোশ্চেন তোমরা পাবে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট থেকে 3টে কোশ্চেন, হিউম্যান রিপ্রোডাকশন থেকে 5টা কোশ্চেন, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স থেকে তোমরা পাবে 5টা কোশ্চেন, মলিকুলার বেসিক্স থেকে পাবে 7টা কোশ্চেন, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে 5টা কোশ্চেন, আর বায়োটেক, সে বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই দুটো চ্যাপ্টার মিলিয়ে প্রায় 10খানা কোশ্চেন পাবে তোমরা এই বায়োটেকনোলজি থেকে। তাই বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। তাহলে এই কটা চ্যাপ্টার কমপ্লিট করার পর যদি তোমাদের হাতে সময় থাকে, তোমরা যদি মনে করো হ্যাঁ আমি আর পড়তে পারবো, এই সময়ের মধ্যে রিভিশন করতে পারবো, তাহলে তোমরা ইভলিউশন, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি এই সময় কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এখান থেকে এই চ্যাপ্টার কমপ্লিট করো, তোমরা প্রায় 320+ তোমরা নাম্বার ক্যারি করতে পারবে। প্রায় তোমার এখান থেকে প্রায় 74 থেকে 76-77 কোশ্চেন তোমরা কিন্তু পাবে। সুতরাং তোমরা 320 থেকে নাম্বার কিন্তু পাবে, 300 থেকে 320 নাম্বার পর্যন্ত ক্যারি করতে পারবে। তো প্রথম তোমাদের প্রায়োরিটি হলো বায়োলজির এই চ্যাপ্টারগুলো ভালোভাবে কমপ্লিট এবং রিভিশন করা। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, তোমাদের যে নিটের যে 500+ নাম্বার পেতে গেলে তোমাদের কিন্তু 3টে যে সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি, এই 3টে সাবজেক্টের মধ্যে তোমাদের বায়োলজিতে মিনিমাম 300+ নাম্বার তোমাদেরকে কিন্তু পেতেই হবে। তোমাদের যাদের বায়োলজি রেঞ্জ 300+ রয়েছে, অর্থাৎ 300 থেকে 340-এর মধ্যে রয়েছে, তারা কিন্তু এই রিস্কটা নিতে পারো যে এই মাত্র 28 দিনের মধ্যে এই চ্যাপ্টার যে ভালোভাবে যে রিভিশন করতে পারো, তোমাদের কিন্তু গেম কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। যাদের এই রেঞ্জের মধ্যে নেই, তাদের কিন্তু বলছি ভাই সরি, তোমাদের ক্ষেত্রে নিট ক্র্যাক করা ইম্পসিবল।
বায়োলজি তোমাদের 320-তে 40 তোমার পেতেই হবে, তাহলে 300, আর ফিজিক্স হচ্ছে কি 100 400, আর কেমিস্ট্রি 100 500, ঠিক আছে। টোটাল এই নাম্বারটা তোমার চাই। বায়োলজি আমার কিন্তু হাফ, মানে বুঝতে পারছো, তার মধ্যে আমার 300 কিন্তু প্লাস নাম্বার আমার পেতেই হবে। নেক্সট এবার দেখো তোমাদের কেমিস্ট্রির টোটাল 3টে পার্ট রয়েছে, একটা হলো ফিজিক্যাল, একটা হলো ইনঅর্গ্যানিক আর অর্গানিক। এই 3টে তোমার যে পার্টের মধ্যে তোমাদের সিলেবাসে 28খানা চ্যাপ্টার রয়েছে। সেই 28টা চ্যাপ্টার মধ্যে এই মাত্র আমি যে লিখে দিয়েছি, মাত্র 13খানা চ্যাপ্টার যদি তোমরা কমপ্লিট করো, তোমরা কিন্তু ইজিলি তোমরা কিন্তু 100+ নাম্বার তোমরা এখান থেকে কিন্তু ক্যারি করতে পারবে। কি দেখো, প্রথম দেখো ফিজিক্যাল যে কেমিস্ট্রির মধ্যে তোমরা সলিউশন থেকে 2টো কোশ্চেন পাবে, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে 3টে কোশ্চেন, কেমিক্যাল কাইনেটিক্স থেকে 3টে কোশ্চেন, ইনঅর্গানিক যে রয়েছে ইনঅর্গানিকতে তোমার পিরিয়ডিক যে টেবিল সেই পিরিয়ডিক ক্লাসিফিকেশন থেকে 2টো কোশ্চেন তোমরা, কেমিক্যাল বন্ডিং থেকে 3খানা কোশ্চেন, কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে 3টে কোশ্চেন। তার এই কটা করার পর যদি তোমাদের টাইম থাকে ডি অ্যান্ড এ ব্লক থেকে 2টো কোশ্চেন, আর পি ব্লক থেকে 3টে কোশ্চেন। এরপর তোমরা অর্গানিক জিওসি থেকে 3টে কোশ্চেন, হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিঞ্জ থেকে 2টো কোশ্চেন পাবে। আমি হাইড্রোকার্বন লিখিনি কারণ হাইড্রোকার্বন খুব বড় একটা চ্যাপ্টার, কমপ্লিট করলে হাজারলি 2টো থেকে 3টেই কোশ্চেন আসে, কিন্তু খুব বড় একটা ভাস্ট চ্যাপ্টার, করা দরকার নেই। তোমরা আগে এটা কমপ্লিট করবে, তারপর যদি মনে হয় যে করবে তাহলে কিন্তু তোমরা হাইড্রোকার্বন করতে পারো। তাহলে জিওসি তোমার 3টে, হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিঞ্জ থেকে 2টো কোশ্চেন, অ্যালকোহলস ফেনলস ইথার থেকে 2টো কোশ্চেন, অ্যালডিহাইড কিটোনস কার্বক্সিলিক অ্যাসিড থেকে 2টো কোশ্চেন এবং বায়োমলিকিউলস থেকে তোমার 2টো কোশ্চেন। এই টোটাল যদি মাত্র এই 13টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো, এখান থেকে তোমরা কিন্তু ইজিলি 100+ নাম্বার কিন্তু ইজিলি তোমরা পাবে। তার সাথে কি করবে, তার সাথে তোমার করতে হবে সলভ তোমার এক্সাম্পল আর কি রিয়াকশন অফ এনসিইআরটি। ব্যাস এই কটা কমপ্লিট করলে তোমরা এইটুকু জায়গাতে তোমার কিন্তু 100+ নাম্বার কিন্তু ইজিলি কিন্তু তোমার ক্যারি করতে পারবে। নেক্সট এবার আমরা দেখে নেবো ফিজিক্সে। এবার তোমাদের লাস্ট চ্যাপ্টার হলো ফিজিক্সে তোমাদের কিন্তু সিলেবাসে টোটাল কিন্তু 28টা চ্যাপ্টার রয়েছে। সেই 28টা চ্যাপ্টারের মধ্যে মাত্র এই কটা চ্যাপ্টার যদি তোমরা কমপ্লিট করতে পারো, তোমাদের কিন্তু 100+ নাম্বার তোমরা কিন্তু ক্যারি করতে পারবে। আমি আগে কেমিস্ট্রিতে কিন্তু 28টা চ্যাপ্টার বলেছি, কিন্তু তোমার সিলেবাসে 28টা নয়, ওটা 19টা চ্যাপ্টার হবে। ঠিক আছে, আমি ভুল বলেছিলাম। এই যে ফিজিক্সের ক্ষেত্রে বলছি, ফিজিক্সে তোমার ক্লাস 11-এ ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে 3টে কোশ্চেন প্রতি বছর আসে, তাই এবছরও আসবে। কেটিজি আর তোমার থার্মোডাইনামিক্স থেকে তোমার 3টে কোশ্চেন আসবে। সিম্পল হারমোনিক মোশন আর ওয়েভ থেকে তোমাদের কিন্তু 3টে কোশ্চেন, অর্থাৎ ক্লাস 11 এই মাত্র 3টে চ্যাপ্টার ভালোভাবে কমপ্লিট করলে তোমরা কিন্তু 9টা কোশ্চেন পাবে, অর্থাৎ 36 নাম্বার, 36 নাম্বার শুধু এই ক্লাস 11 এই কটা নাম্বার। এরপর যদি তোমাদের সময় থাকে তোমরা বাকি যে চ্যাপ্টারগুলো গ্র্যাভিটেশন আছে, বাকি যে চ্যাপ্টার তোমরা কমপ্লিট করবে, 1-2 নাম্বার কিন্তু ওখান থেকে আসে প্রতিটা চ্যাপ্টার থেকে। এবার ক্লাস 12-এ যেটা সবথেকে হাই ভোল্টেজ এবং হাই ওয়েটের চ্যাপ্টারকে ক্লাস 12-এ দেখি, যেটা তোমাদেরকে অবশ্যই করতে হবে, সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ক্যাপাসিট্যান্স, যেটা তোমার 3টে কোশ্চেন আসে। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 3টে কোশ্চেন, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম থেকে 3টে কোশ্চেন আসে। এবং তোমাদের যে মডার্ন যে ফিজিক্স, যেখানে ডুয়েল নেচার আর অ্যাটম অ্যান্ড নিউক্লিয়ার থেকে আসবে শুধু 4টে কোশ্চেন আসবে। সেমি কন্ডাক্টর থেকে 3টে কোশ্চেন প্রতি বছর এবছরও আসবে। রে অপটিক্স থেকে তোমাদের যদি কমপ্লিট বা ইনকমপ্লিট যাই অবস্থা থাকুক না কেন, তোমরা ভালো করে শুধু ওর যে ফর্মুলাগুলো প্র্যাকটিস করবে, সেই ফর্মুলা এবং বইয়ে, এবং অবভিয়াসলি এনসিইআরটি তোমার কিন্তু যে এক্সাম্পলগুলো ওগুলো ভালো করে দেখবে, ওগুলো সলভ করবে। রে অপটিক্সে কোনো কিন্তু তোমার ভালো করে ডিটেলসে পড়ার কিছু দরকার নেই, শুধু ফর্মুলাটা করবে। এখান থেকে কিন্তু 3টে কোশ্চেন তোমার আসে। এবার লাস্ট এবং নেক্সট আমি বলে থাকি, এই যে তোমার টোটাল যে 42টা চ্যাপ্টার বলে দিলাম, যদি এই লাস্ট যে 28 দিন তোমরা যদি ফলো করো, ভালোভাবে যদি রিভিশন করো, ভালোভাবে প্র্যাকটিস করো, হাল ছেড়ে না দিয়ে শেষ পর্যন্ত লড়ে যাও, তাহলে কিন্তু তোমাদের একটা চান্স থাকে 500+ নাম্বার পাওয়ার। দেখো তোমাদের 42টা চ্যাপ্টার আমি বলেছি, 42টা চ্যাপ্টার তোমরা এইভাবে ভাগ করে নেবে, দিনে তোমরা 2টো বায়োলজি, একটা ফিজিক্স অথবা কেমিস্ট্রি, একটা হয় ফিজিক্স নেবে অথবা তোমার কেমিস্ট্রি, তাহলে দিনে 3টে করে সাবজেক্ট। দিনে যদি তোমরা 3টে করে সাবজেক্ট নাও, তোমার 42টা চ্যাপ্টার কমপ্লিট হতে 14 দিন সময় লাগবে, 3-14 42, তাই না? 42টা চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে যাবে তোমার মাত্র এই 14 দিনে। বাকি এখনও 14 দিন রয়েছে, তোমরা কিন্তু প্র্যাকটিস বলো, রিভিশন বলো, তোমরা করতে পারবে। তবে হ্যাঁ, এটা পসিবল তাদের জন্য যারা সারা বছর ধরে কন্টিনিউ একটা তারা ফোকাসে ছিল, তারা পড়াশোনা করে এসেছে, তাদের জন্য। হঠাৎ করে এই কদিনের মধ্যে 28 দিনে নট পসিবল। তো ভালো করে যারা
এখনও পর্যন্ত ধরে আছো, যারা পড়াশোনা করছো, রিভিশন করছো, তোমরা প্লিজ এগুলোকে ভালো করে কটা চ্যাপ্টার তোমরা আগে ভালোভাবে রিভিশন করো, তোমরা বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রশ্ন জানাবে, আমি প্রত্যেকটা উত্তর দেবো। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো।